আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করব। তো আমি এটা প্রায় 2 মাস যাবত দিতেছি। তো আমি এটা ভালো রেজাল্ট পেয়েছি। ভাবলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করি। এই যে চাপাতি, এখানে 2 চামচ চাপাতি নিয়েছি আমি। 2 চামচ চাপাতি নিয়েছি, 1 চামচ মেথি নিয়েছি, 2 মুঠি চাল। এটা ভাতের চাল, মানে এটা আমি একটু বেশি করে বানাবো, তো তার জন্য একটু বেশি নিয়েছি। 1 চামচ কালি জিরা, 4 চামচের 1 চামচ কালি জিরা নিয়েছি। আর এই যে তিসি নিয়েছি। এই তিসিটা চুলটা সিল্কি করে, চুলের গোড়া মজবুত করে। এগুলো সব মিক্স করে আমি এগুলো বানাবো। তো এইখানে আমি 2 মগ পানি দিয়েছি, বড় মগের। এই পানিটাকে আমি শুকিয়ে অল্প পরিমাণে করে এই পানিটাকে ঠান্ডা হওয়ার জন্য 2 ঘন্টা রাখবো। রাখার পর ওই জিনিসটা আমি চায়ের ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। নিয়ে এটাকে আমি স্প্রের বোতলে ভরে স্প্রে করব। আমি সপ্তাহে 2 দিন ইউজ করি। গোসলের আগে 1 ঘন্টা আগে ইউজ করি। 1 ঘন্টা আগে চুলে লাগিয়ে একটু তেল নেই, তেলের সাথে চুলে লাগিয়ে তারপরে যাই এটা ইউজ করি। 1 ঘন্টা পর মাথা শ্যাম্পু করে নেই। তো আমার চুল পড়াটা অনেক অনেক কমেছে। আশা করি আপনারাও আমার এই ভিডিওটা দেখে আপনারাও ঘরে বানানোর চেষ্টা করবেন, এবং কি এটা আপনাদের অনেক উপকারে আসবো। আমার উপকারে এসেছে বলে আমি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। সবাই শেয়ার করে সবাইকে বলি যে এভাবে করে দেখেন, চুলের গোড়া মজবুত হবে, চুল শক্ত হবে, এবং কি চুলটা কালারটা অনেক সুন্দর হয়। কেমন কালার হয় জানেন? ব্রাউন কালার হয় চুলটা। যখন ব্রাউন কালারটা আসে তখন খুব ভালো লাগে দেখতে। তো এটা কোনো মেডিসিন দরকার নাই। মেডিসিন দিতে গেলে আমাদের চুলগুলো তো অনেক সময় নষ্ট হয়ে যায়, তাই মেডিসিন ছাড়াই আমি এই জিনিসটা করি। আপনারাও করে দেখবেন। আমাকে সবাই কমেন্টে জানাবেন কে কী করেছেন, এবং আমার এই জিনিসটা করে আপনারা উপকার পেয়েছেন কি না। যদি পান আমাকে ধন্যবাদ জানাবেন। আর আমার ইউটিউব চ্যানেলটা আপনারা একটু সাবস্ক্রাইবার করবেন। আমার ইউটিউব চ্যানেলের নাম হলো মাহি অ্যাট ফ্রি টাইম। ওটাকে একটু সাবস্ক্রাইব করবেন। সবাই একটু লাইক করবেন, কমেন্ট করবেন। আর এখানেও একটু লাইক করবেন, কমেন্ট করবেন। আমি আপনাদের জন্য এই ভিডিওগুলো যেন আরও নিয়ে আসতে পারি, আমি আরও কিছু করতে পারি, সামনে বাড়তে পারি আপনাদের জন্য। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।